নমস্কার বন্ধুরা, ইনাইস ফুড ডিকশনারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের ফুড ডিকশনারিতে যোগ হতে চলেছে একটি নতুন কাবাবের রেসিপি। যেই কাবাব বাড়িতে বানিয়ে খেলে কিন্তু সবাই লাজবাব বলতে বাধ্য হবে। আজ বানাচ্ছি মুর্গ মালাই কাবাব। চলুন দেখে নেওয়া যাক। আমি এই কাবাবটা বানানোর জন্য চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, বোনলেস, আর সেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর উপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য নুন এবং অর্ধেক পাতিলেবুর রস। যেহেতু আমার তন্দুর নেই, ফ্রাইং প্যানে করব, সেই জন্য একটু পাতলা করে কেটেছি যাতে ভালোভাবে কুক হয়। ধনেপাতার ডাঁটিগুলোকে কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা একটা অপূর্ব সুন্দর গন্ধ দেয় এবং এই মালাই কাবাবের সঙ্গে এর ফ্লেভারটা খুব ভালোভাবে যায়। ওপর দিয়ে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তার সাথে আমরা মিক্সিতে আদা আর রসুন ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই আদা রসুনের পেস্টটা উপর দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে সম্পূর্ণ পেস্টটা দেব না, কিছুটা দেব আর কিছুটা রেখে দেব, আমাদের পরে কাজে লাগবে। এবার সবকিছু ভালোভাবে একবার মাখিয়ে নেব। এই কাবাবটাতে কিন্তু দু ধরনের ম্যারিনেশন হবে। ফার্স্ট ম্যারিনেশন হচ্ছে এটা, ইনিশিয়াল ম্যারিনেশনটা হয়ে গেছে। এবার সেকেন্ড ম্যারিনেশনের প্রিপারেশনটা করে ফেলা যাক। সেকেন্ড ম্যারিনেশনের জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন চিজ স্প্রেড। আপনারা চাইলে চিজ সসও ব্যবহার করতে পারেন যদি থেকে থাকে। তাছাড়া দিয়ে দেব কিছুটা পরিমাণে চিজ। আমার কাছে চিজ স্লাইস ছিল, তাই ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তার সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি। এটাকে আমি ভালোভাবে হাতে পিষে উপর দিয়ে ছড়িয়ে দেব। কাসুরি মেথিটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরানো টক দই। আমি টক দইটা জল ঝরানোর জন্য এইভাবে এটাকে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। জলটা ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তার সাথে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটাটা আমি এখানে দিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনে অলরেডি দেওয়া আছে সেই জন্য খুব বেশি এখানে দেব না, একদম 1 চামচ পরিমাণ দেব। সমস্ত কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো বাজারেও কিনতে পাওয়া যায়, তবে আমি এখানে হামানদিস্তায় একটু গুঁড়িয়ে নিয়েছি এলাচটাকে, সেটা অ্যাড করছি। আর তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। এতে স্বাদটা খুব ভালো হয় আর এলাচের গুঁড়োটা একটা অপূর্ব সুন্দর গন্ধ আনে এই কাবাবটাতে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার ভালোভাবে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু জায়ফল গুঁড়ো করে দিতে পারেন, অথবা আজকাল জায়ফলের গুঁড়ো কিনতেও পাওয়া যায়, সেটা দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এখানে জায়ফলের গুঁড়োটা দিচ্ছি না। এবার দ্বিতীয়বার ম্যারিনেশনের পালা। দিয়ে দিচ্ছি এই পেস্টটা, চিকেনটা যেটা ম্যারিনেট করা ছিল তার উপরে কিছুটা দিয়ে দিচ্ছি আর বাকি কিছুটা রেখে দিচ্ছি। সব কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনগুলোকে কিন্তু খুব ভালো করে একটু মোটা করে আস্তরণ দিয়ে কোট করে নিতে হবে। এখানে ঠিক যেভাবে খুব ভালো করে কোট করে নিচ্ছি একদম সেইভাবেই কিন্তু কোট করে নিতে হবে চিকেনের পিসগুলোকে। কাবাবের টেস্ট আর সফটনেসটা কিন্তু এই ম্যারিনেশনের ওপরই নির্ভর করে, তাই খুব ভালোভাবে সময় নিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে। এবার কিন্তু আমরা ম্যারিনেশনের শেষ ধাপে পৌঁছে গেছি। একটাই মাত্র কাজ বাকি। একটা ডিমকে ফাটিয়ে তার সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। নিয়ে কুসুমটাকে আমরা এই মিশ্রণে চিকেনের ম্যারিনেশনের উপরটায় দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে নেব। কুসুমটা দিচ্ছি এই কারণেই, কারণ এটা খুব ভালোভাবে বাইন্ডিংয়ে সাহায্য করে। ডিমের কুসুমের সাথে চিকেনটাকে আরও একবার ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু চিকেনটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টা এরকম ফ্রিজে রেখে দেবেন, তাতে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে। ঘন্টাখানেক পর চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে এই কাঠিগুলোর মধ্যে, স্টিকগুলোর মধ্যে চিকেনগুলোকে একে একে গেঁথে নেব। আমি এখানে ডাবল ফোল্ড করে দিয়েছি, আপনারা চাইলে সিঙ্গেল ফোল্ড করে দিতে পারেন যদি একটু ছোট করে কাটেন। আমি যেহেতু একটু বড় লম্বা পিস করে কেটেছিলাম সেজন্য আমি ডাবল ফোল্ড করে চিকেনগুলোকে এখানে গেঁথেছি একের পর এক।
আর এই কাঠিগুলোকে কিন্তু মানে যে স্টিকগুলো, কাবাবের স্টিকগুলো, এগুলোকে কিন্তু একটু জলে ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিট, তারপর কিন্তু এটার মধ্যে গাঁথতে হবে। একই রকমভাবে 3টে স্টিকে আমি কাবাবগুলোকে গেঁথে নিয়েছি। এবারে কিন্তু হালকা করে ফ্রাইং প্যানে কাবাবগুলোকে সেঁকে নেওয়ার পালা। ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে ঘি এবং কিছুটা সাদা তেল দিয়েছি। দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে তারপর একে একে কাবাবের স্টিকগুলো বসিয়ে হালকা করে ভেজে নেব। মিনিট 2-3 ধরে কিন্তু এক একটা পিঠ ভাজা হতে দিতে হবে। অধৈর্য হয়ে উল্টে পাল্টে দিলে কিন্তু চলবে না। এই সময় কিন্তু সারাটা ঘর কাবাবের গন্ধে একদম ম ম করছিল। এখানে আমি একটু সাদা তেল, তার সাথে একটু কাসুরি মেথি আর একটু এলাচের গুঁড়ো মিক্স করেছিলাম। সেটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে চিকেনগুলোর ওপরে একটু ব্রাশ করে দিচ্ছি। চিকেনগুলোকে উল্টে পাল্টে এটা মাঝে মাঝে একটু ব্রাশ করে দিতে হবে যতক্ষণ না ভালোভাবে কুক হচ্ছে। এই মালাই কাবাবটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমাদেরকে রান্না করতে হবে, নয়তো কিন্তু বাইরের দিক থেকে চিকেনটা পুড়ে যাবে কিন্তু ভেতর দিকটা ভালো করে সেদ্ধ হবে না। আর আমি ওপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হওয়ার সাথে সাথে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। এই মুর্গ মালাই কাবাবে কিন্তু একটা অপূর্ব সুন্দর রং এসে গেছে আর খুব ভালোভাবে কুকও হয়ে এসেছে। কাবাবটা প্রায় হয়ে এসেছে। এই সময় এত সুন্দর দেখতে লাগছিল আর এত লোভনীয় আর টেম্পটিং গন্ধ বেরোচ্ছিল যে মিথ্যে কথা বলবো না, আমরা ঘ্রাণেই অর্ধভোজন করছিলাম। আজকে স্পেশাল মুর্গ মালাই কাবাব কিন্তু একদম রেডি। এবার প্লেটে কাবাবগুলোকে সাজিয়ে কাবাব তৈরির সময় যে হালকা গ্রেভিটা ছিল সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দিচ্ছি একটা মশলা, সেটা কিন্তু সিক্রেট। এই মশলাটা উপরে ছড়িয়ে দিলে কিন্তু কাবাবের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই কাবাবের রেসিপি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।